ঝুমকির ওপর রেগে গিয়ে হিরণময়কে পর্যন্ত বাড়ি থেকে বের করে দিল ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি ছুটির কাছ থেকে বারবার করে ফোনটা চাইছে, কিন্তু ছুটি তো কিছুতেই দিতে চাইছে না। অভি তো এবার ছুটিকে টান মারতেই সঙ্গে সঙ্গে তো ছুটি অভির গায়ের উপরে পড়ে যায়। ছুটির চুলটা তো এবার অভির জামার বোতামের সঙ্গে আটকে গেছে। এবার কি করবে? অভি আর ছুটি তো এবার বিছানা থেকে আস্তে আস্তে করে উঠেছে। অভি এবার একটা কাঁচি নিয়ে কুচ করে ছুটির চুলটা কেটে দেয়। ব্যাস, ছুটি তো এবার সেটা দেখেই পুরো চমকে গেছে, বলছে আপনি আমার চুলটা কেটে দিলেন এতটা? এবার তো কোন দিন আপনি আমাকে ন্যাড়া পর্যন্ত করে দেবেন। অভি তখন বলছে যে হ্যাঁ, আমার কাজে বাধা দিতে আসলে না এরকমই করবো, পুরো ন্যাড়া করে দেবো। অপরদিকে দেখা যাচ্ছে যে হিরণময় তো ঘরের কাজ করছিল ল্যাপটপে, হঠাৎই দেখতে পায় যে অভি হিরণময়কে ফোন করেছে। হিরণময় তো এবার সেটা দেখেই অবাক, বলছে যে অভি। এবার তো হিরণময় ফোনটা তুলেছে। হিরণময় তো এবার ফোনটা ধরেই অভিকে বলছে যে আমরা কোর্টের বিপক্ষীয় উকিল, সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। অভি তখন সরাসরি বলছে যে হ্যাঁ, আমি সেগুলো জেনে বুঝেই ফোনটা করেছি। ওই যে আপনার ওই ঝুমকি, ও তো যখন তখন আমাদের বাড়িতে এসে হাজির হচ্ছে, এটা কি কোনো ধর্মশালা? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, ও কি সত্যি নিজেই হাজির হয় নাকি আপনি ওকে পাঠান এখানে এই কেসের খবরাখবর নেওয়ার জন্য? আর যদি সত্যি সেটাই হয় তাহলে আমি এটা বলবো, হিরণময় দাশগুপ্ত, আপনি কিন্তু আপনার প্রফেশনাল মেনটেন করতে পারলেন না। আমি চাইছি না আমার বিপক্ষীয় উকিলের কোনো ইনফ্লুয়েন্স আমার বাড়িতে পড়ুক। হিরণময় তো এতক্ষণ সবটা শুনে মনে মনে বলছে যে আবারও ওই বাড়িতে যাচ্ছে পরিমা। অভি তো এবার হিরণময়কে বলছে যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি চুপ করে আছেন কেন? হিরণময় তখন জানাচ্ছে যে আমার ভুল হয়ে গেছে, আর কখনো ও ওই বাড়িতে যাবে না। হিরণময় তো এবার ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দেয়। ছুটি তো এদিকে অভিকে বলছে যে কাজটা কিন্তু খুব একটা ভালো হলো না উকিল স্যার, এর ফলাফল আমাদেরই ভোগ করতে হবে। আপনি কিন্তু লড়াইটা অনেকটা কঠিন করে দিলেন আরও। অপরদিকে দেখা যাচ্ছে ইন্দ্র তো রোমার অফিসে চলে গেছে। রোমাকে সরাসরি প্রশ্ন করছে যে আপনি কি খুনটা করেছেন? আপনি সত্যি কথা বলুন তো, যে ওই বাদলবাবুকে কে খুন করেছে? রোমা তো সেটা শুনেই এবার মাথায় পুরো বাজ পড়ে গেছে, নাটক করা শুরু করে দিয়েছে ইন্দ্রর সামনে। বলছে নো বেবি, আমি কেন এই খুনটা করতে যাব? আমি জানি আপনি ছুটিকে বোন হিসাবে মানেন, আর বোনের কথা তো দাদা বিশ্বাস করবে, কিন্তু একবার আমাকে বিশ্বাস করে দেখুন। আমি সত্যি বলছি, আমি এরকম ধরনের কাজ করতেই পারি না। আর প্রমাণ তো সকলের সামনে, তাই না বেবি? আর সকলে যে যাই বলুক না কেন, আপনি প্লিজ আমাকে খুনের কথা বলবেন না, আমার না সত্যি খুব কষ্ট হয়। এই বলেই তো রোমা নাটক করতে করতে ইন্দ্রকে জড়িয়ে ধরেছে। এবার তো ঠিক তখনই সেখান থেকে রুদ্রপ্রসাদ আসছিল। রুদ্রপ্রসাদ তো রোমাকে অন্য ছেলের সঙ্গে দেখেই সঙ্গে সঙ্গে নিজের বন্দুকটা বের করেছে। করে যখনই ইন্দ্রকে মারতে যাবে, রোমা তো ইশারা করে করে ওর দাদাকে বলছে যে ওখান থেকে চলে যেতে। জ্যোতির্ময় তো এবার এসেই সঙ্গে সঙ্গে রুদ্রপ্রসাদকে ওখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়। এদিকে তো এবার ইন্দ্র রোমাকে ছেড়ে দিয়ে বলছে যে আচ্ছা, আমরা ভেতরে গিয়ে কথা বলতে পারি? রোমা তো এবার ভয় পেয়ে গেছে, বলছে যে না 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 না, ভেতরে গিয়ে কথা বলতে হবে না। ভেতরে তো দাদা আছে, তাই না? তাই জন্য বলছি যে আমরা বাইরে কোথাও মিট করে নিই। আর এখন হয়তো আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না ঠিকই, কিন্তু কদিন পর আপনি আমাকে ঠিক বিশ্বাস করবেন। ইন্দ্র তো এবার রোমাকে বলছে ঠিক আছে, তাহলে আমরা পরে দেখা করছি, এখন আমি আসছি। এই বলেই তো ইন্দ্র ওখান থেকে চলে যায়। এদিকে রোমার বুক থেকে তো এবার যেন একটু দমটা বের হয়। রোমা তো এবার অফিসের ভেতরে গেছে। রুদ্রপ্রসাদ তো এবার খুব রেগে আছে, বলছে ওই ছেলেটা কে ছিল? ওই সেই উকিল ছোকরাটা, তাই তো? ওই সেই ইন্দ্র। আরে রোমা, তুই কি শুরু করেছিস বলতো? ওকে এরকম জড়াজড়ি করার কি ছিল? আর এসব ফুল টুল কি দিয়েছে? রোমা, তুই কিন্তু একদম ঠিক করছিস, আমার মটকা কিন্তু গরম হয়ে যাচ্ছে। রোমা তো এবার রুদ্রপ্রসাদকে শান্ত করছে, বলছে যে দাদা দাদা দাদা, তুমি একটু শান্ত হও। আরে এইসব একটু দরকার আছে, নইলে তো আমার কাজটা আমি করাতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? ও কিন্তু বোকা ছেলে, ওর পেট থেকে কথা বের করতে হবে। রুদ্র তো এবার রেগে যাচ্ছে, বলছে না না, ও একদম বোকা ছেলে নয়। ও যদি বোকা ছেলে হতো তাহলে এতদিন ওর পেট থেকে অনেক কথা বেরিয়ে যেত। অপরদিকে দেখা যাচ্ছে ছুটি তো অভিকে জোর করছে, বলছে আপনি একবার হিরণময় আঙ্কেলকে ফোন করুন না। অভি তখন সরাসরি জানিয়ে দেয় যে না, আমি হিরণময় আঙ্কেলকে একদম ফোন করব না, আমি যখন না বলেছি তখন না। ছুটি তো এবার অভিকে বলছে যে আপনার যত রাগ আমার উপরে, তাই না? আরে কালকে রাতে যখন মা খাইয়ে দিতে আপনাকে এতগুলো কথা বললো, আপনি তখন তো চুপ করেছিলেন। আপনি নিজেও কিন্তু জানেন যে আপনি এখন যা কিছু, সমস্ত কিছুর পেছনে কিন্তু হিরণময় আঙ্কেল আছে। আরে বাবা, আমি তো আপনাকে বলছি আপনি একবার ফোন করুন না হিরণময় আঙ্কেলকে। অভি তখন সরাসরি জানাচ্ছে যে আমি তো একবার বললাম যে আমি ফোন করব না, তাহলে কেন আমাকে জ্বালাতন করছেন? আমি যখন বলেছি একবার আমি ফোনটা করব না, তার মানে ফোনটা করব না। তাতে যদি আমি খারাপ হই তাহলে খারাপ। ছুটি তো এবার অভির কাছে গিয়ে বলছে যে আপনার বাবা মা ঠাম্মি সকলের শিক্ষাকে তাহলে আপনি তাচ্ছিল্য করবেন? আপনি যার থেকে এই শিক্ষা শিখেছেন তাকেই আজকে কিন্তু আপনি ছোট করছেন। আপনি যেরকম বড় মানুষদের মানে বড় লোকদের কেস নেয়, তেমন আমাদের মতন গরিবদেরও কিন্তু আপনি কেস নেন।
তাও আবার কি বিনা পয়সায়। আর যেই মানুষের এত বড় মন আছে সেই মানুষ কখনো তো খারাপ মানুষ হতে পারে না, তাই না উকিল স্যার? ছুটি তো এবার অভির পাশের সিটে গিয়ে বসেছে, বসে অভিকে বলছে যে উকিল স্যার আমার কথাটা একবার শুনুন, একবার ওনাকে ফোন করুন, আপনার মা, ঠাম্মি, বাবা সকলের শিক্ষাকে একবার জিতিয়ে দিন। অভি তো এবার কি করবে, ছুটির কথা শুনে ফোনটা বের করে হিরণময়কে ফোন করেছে। হিরণময় তো এবার ফোনটা দেখেই সঙ্গে সঙ্গে কেটে দেয়। অভি তো এবার রেগে যায়। অভি ছুটিকে বলছে এই যে মুখের ওপরে কিন্তু ফোনটা কেটে দিল। ভালো লাগলো আপনার আমাকে ইনসাল্ট করিয়ে? আমি না ছুটি সকাল থেকে রাত পর্যন্ত ক্রিমিনালদের সঙ্গে ডিল করি। আমি জানি কোন মানুষটা কখন কিভাবে রিয়াক্ট করতে পারে, এগুলো কিন্তু সত্যি আমি আপনার থেকে বেশি বুঝি। তাই বলছি আমার কাজের মধ্যে না একদম আপনি হস্তক্ষেপ করবেন না। এই বলেই তো অভি রাগমাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। ছুটি তো এবার একেবারে ভেঙে পড়েছে, মনে মনে বলছে যে ঠাকুর একবার এই ঝামেলাটা মিটিয়ে দাও। আমি কেন জানি না হিরণময় আঙ্কেলের কষ্টটা আমি চোখে দেখতে পারি না, ভেতর থেকে খুব কষ্ট হয়। ওনার মুখটা মনে পড়লেই আমার খুব কষ্ট হয়, কেন যে এরকম হয় আমি সত্যি জানি না। অপরদিকে দেখা যাচ্ছে ঝুমকি তো নিজের মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছে, ঠিক তখনই তো হিরণময় সেখানে এসেছে। হিরণময় আসতেই ঝুমকি হিরণময়কে দেখে বলছে যে বাবা তুমি একটু পরে আসো না, আমি এখন এই ফেস প্যাক লাগিয়েছি। হিরণময় তখন ঝুমকিকে সরাসরি বলছে যে যাও বাথরুম থেকে গিয়ে ধুয়ে আসো, আমি ওয়েট করছি। ঝুমকি তো এবার রেগে মেগে মনে মনে বলছে যে এই বুড়োটা না আমার জীবনে কোনো শান্তি দিল না, আর যেন বাবাগিরি আর শেষ হয় না। এরপর দেখা যাচ্ছে ঝুমকি তো মুখ টুক ধুয়ে চলে এসেছে। হিরণময় তো এবার সঙ্গে সঙ্গে ঝুমকির উপর চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে আর তো তোমার জন্য কত অপমান সহ্য করতে হবে বলো তো আমায়। ঝুমকি তো এবার ভয় পেয়ে গেছে, বলছে মানে? হিরণময় তখন চিৎকার করে বলছে যে অভি আমাকে ফোন করেছিল। এরপর হিরণময় তো সমস্ত কথাগুলো ঝুমকিকে জানায়। ঝুমকি তো এবার সবটা শুনে নাটক করা শুরু করে দিয়েছে হিরণময়ের সামনে, বলছে যে বাবা ওই সমস্ত কিছু না ছুটি করেছে, ওই ছুটিকে তুমি উচিত শিক্ষা দিও। আরে অভি এরকম ছেলে নয়, ওর সাহস কি করা হয় যে আমার বাবাকে। হিরণময় তখন ঝুমকিকে বলছে যে তুমিও তো আমার কথা শুনছো না, তোমাকে আমি কতবার করে বারণ করেছিলাম ওই বাড়িতে যেতে, তুমি আবার ওই বাড়িতে গেছো। আর তাছাড়া অভি আর ছুটিকে আমি আলাদাভাবে দেখছি না, তাই কে কাজটা করলো সেটা কিন্তু একদম অর্থহীন। তুমি তো আরো ওদেরকে সুযোগ করে দিচ্ছ আমাকে অপমান করার জন্য। আমি তো ভাবতেই পারছি না যে আমি তোমাকে এতবার করে বললাম আর তুমি আবার ওখানে চলে গেলে। ঝুমকি তো এবার মনে মনে বলছে সর্বনাশ, কেস খেয়ে গেছি পুরো একেবারে। ক্রেডিট কার্ডে এই মাসে আবার 60,000 টাকা বিল করে ফেলেছি, এখন যদি তাড়িয়েও দেয় তাও যাওয়া যাবে না। ঝুমকি এবার নিজের অ্যাক্টিংটা শুরু কর, এই বলেই তো ঝুমকি অ্যাক্টিং করা শুরু করে দিয়েছে। বলছে যে বাবা তুমি আমার উপরে রাগ করছো। হিরণময় তো এবার ঝুমকিকে বলছে যে মা আমি তোর উপর রাগ করছি না, বিপাশার এতটা আত্মসম্মান ছিল আর তুমি তার মেয়ে হয়ে এরকম কেন? এটা ভাবলেই না আমার খুব খারাপ লাগছে, তুমি এতটা বদলে গেছো। ঝুমকি দেবার কথাগুলো শুনে ভয় পাচ্ছে, বলছে এই রে এবার কেঁচো ঘুরতে কেউটে না বেরিয়ে আসে। ঝুমকি দেবার অ্যাক্টিং করে করে বলছে আসলে বাবা আমি তো আশ্রয় বাড়িতে বড় হয়েছি, তাই জন্য আমার স্বভাবটা এরকম হয়ে গেছে। ওখানে তো ছুটি আমার ডিম কেড়ে খেয়ে নিত, আর এখানে এখানে তো সমস্ত কিছু আমার থেকে কেড়ে নেবে। ও অভিকেও কেড়ে নিয়েছে আমার থেকে। হিরণময় তো এবার বলছে যে আমি বুঝতে পারছি যে তুমি অন্য জায়গায় বেড়ে উঠেছো, অন্য জায়গায় মানুষ হয়েছো, অন্য জায়গায় বড় হয়েছো, কিন্তু রক্তের টান বলে তো একটা কথা আছে, তুমি কি করে সেটা ভুলে যাচ্ছ? ঝুমকি তো এবার মনে মনে বলছে যে রক্তের টান ফান তো কিছুই নেই, পুরো টানটাই তো ঢপবাজি দিয়ে তৈরি। এবার আমাকে কে বাঁচাবে? ঝুমকি তো এবার হিরণময়ের কাছে গেছে। হিরণময়ের কাছে গিয়ে কাঁদছে আর নাটক করে করে বলছে যে বাবা আমাকে ক্ষমা করে দাও। হিরণময় তো রেগে আছে, ঝুমকিকে বলছে যে একদম আমি তোমার কান্না দেখতে চাই না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, এবার কি ঝুমকিকে তাহলে হিরণময় বাড়ি থেকে বের করে দেবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।